হয়েছে এটা সবাই জানুক, সবাই দেখুক, কারণ এটা তো খুশির ব্যাপার। এটা আমি কেন সবাইকে বলবো না? নিশ্চয়ই অপু বিশ্বাস, আমি আপনার কাছে আজকে আমি সারাদিনই আপনার সাক্ষাৎকারগুলো দেখবার চেষ্টা করেছি এবং আমরা সবাই দেখেছি। আমি একটা জিনিস একদম সাধারণ একজন দর্শক হিসেবে বারবার যেটি আমার জানবার আগ্রহ হয়েছে, আপনি বলছেন যে আপনার বাচ্চার বাবা শাকিব খান তিনি কিছুদিন আগেও বাচ্চাকে এসে দেখে গেছে, বাচ্চাকে উপহার দিয়ে যাচ্ছে, তার বাবার যে পরিবার তারাও সবাই এসে তার সম্পর্কে দাদি ফুপু তারাও এসে দেখে যাচ্ছে। মানে সমস্যাটা কোথায় আমি সেই জায়গাটা বুঝতে পারছি না। তিনি বলছেন আপনি তার স্ত্রী, তিনি বলছেন এটি তার সন্তান, তাহলে সমস্যাটি কোথায়? আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র আমরা যেহেতু ফিল্মের আর্টিস্ট, ফিল্মের হিরোইন, আর সে হিরো, আমার মনে হয় যে কেরিয়ারটাকে হয়তো বা চিন্তা করেছে, এবং তার সেটা চিন্তা করে কিন্তু আমাদের 9 বছর বিবাহিত জীবন আমরা কিন্তু কেউই বলিনি কাউকে। এবং আমার বাচ্চাটা আজকে হয়ে 6 মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা এই কথাটা বলিনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে নিতান্তই বলা দরকার, কারণ আমি আমাকে অনেক ঠকিয়েছি। আসলে আমার বাচ্চাকে আমি কতটা ঠকাতে পারি, তার জন্য আমার কাছে মনে হয়েছে দর্শকদের কাছে, জাতির কাছে আমাকে বলতে ইচ্ছে করেছে যে আমি আমার বাচ্চার কথাটা বলবো, যে আমার সাকিবের বেবি আছে, এটা জানানো দরকার আমার ছেলের জন্য। তাই আমি আজকে ডিসাইড করেছি যে আমি সবাইকে জানিয়ে দেবো, কারণ আমি সত্যি না আর থাকতে পারছি না। আমার মনে হচ্ছে যে বুকের মধ্যে পাথর চাপা হয়েছিল, এত মিথ্যা, এত এত মানে লুকোচুরি, আসলে আমি দিতে পারছিলাম না। একান্ত আমি যখন ওকে বিয়ে করেছি, ডেফিনেটলি সে আমার স্বামী, তাকে আমার সাপোর্ট দেওয়া উচিত। সে যখন আমাকে বলে যে ঠিক আছে, ওকে ফাইন, তুমি আমি কাজ করছি, সাকিব অপুর একটা জুটি আছে, সেই জুটিটাকে চিন্তা করে সে বলেছে যে আমি একটা এই মুহূর্তে আমি এখন গোপন রাখি, আমি এই মুহূর্তে আমরা না বলি, ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা এই ব্যাপারটাকে আড়াল রাখি। আমি জাস্ট ওকে সাপোর্ট করে গেছি। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের বিয়েটা সঠিক সত্য, আমাদের সন্তানটা সঠিক সত্য, এবং আমার কাছে কিছু খবর আসছে যে সাকিবও বলছে তার সন্তানকে সে চায়, সে সন্তানকে কাছে রাখতে চায়। আমার কাছে এটাই খুব সিম্পল, আমি অ্যাকচুয়ালি চিন্তা করেছি, খুব সিম্পলি চিন্তা করি আমি আজকে নিউজে গেছি। সমস্যাটি কোথায় সেটি যদি আমাদেরকে বলেন। আসলে সমস্যাটি যে কোথায় আমি নিজেও জানি না। ইটস এ বিগ গেম। অপু বিশ্বাস নিজেও জানে। আজকে এফডিসিতে একটি নতুন ছবির এন্ট্রি হয়েছে অপুর সংসার নামে, যার নায়ক ছিলেন দুজন, যার প্রযোজক ছিলেন একজন। তো ইটস এ প্ল্যানিং গেম না? যেই মানুষটাকে আমি 2 দিন আগে 12 লক্ষ টাকা দিয়ে আসলাম, সেই মানুষটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আমি নিজেও এটা বুঝতেছি না। বিশ্বাসের নিজের মুখের ভাষ্য অনুযায়ী আজকে একটা ভাষ্য ছিল যে তার চটে যাওয়ার কারণ ছিল একটা, প্রথম আলো পত্রিকায় রংবাজ শিরোনামে একটা সিনেমার নায়িকা ছিল আরেকজন, সেখানে সে নায়িকা হইতে চেয়েছেন। এটা নিয়ে তার মানে তার মূল বিষয় হচ্ছে শাকিব খানের সংসার করা না, শাকিব খানের ওয়াইফ হওয়া না, তার মূল বিষয় হচ্ছে নায়িকা হওয়া। উনি আজকে একটা পত্রিকার শিরোনাম, প্রথম আলোর একটা পত্রিকার শিরোনামে দেখেছে এই একটা ছবির বিষয় আশয় হয়েছে, ওই ছবিতে অন্য আর একজন নায়িকা হয়েছে, সেই জন্য ওই ছবির নায়িকা হইতে পারেননি, দ্যাটস ওয়াই।